আসসালামু আলাইকুম। একদিনের জন্য কুয়াকাটা গেছিলাম। ঈদের পরে ঘোরাঘুরি তো দরকারই, তো হুট করে আমরা সবাই প্ল্যান করেছিলাম কুয়াকাটা যাব। সজীবের মেইন প্যারায় পড়ে আমরা সবাই কুয়াকাটা যাই। আমরা রাত্রে কুয়াকাটা যাই, এরপরে হচ্ছে সকালবেলা সবাই ঘুমটুম দিয়ে রুমে ঢোকার পরে ফ্রেশ হয়ে ঘুরতে বের হয়ে যাই। কুয়াকাটা যাওয়ার পর ঝাউবন যাওয়ার পথে হচ্ছে অনেকগুলা খাবারের হোটেল আছে, ওই জায়গায় আমাদের খাইতেই হবে, না হলে হচ্ছে কুয়াকাটা যাওয়ার কোনো মানে থাকে না। সাব্বির হচ্ছে ওই জায়গার এক ভাইকে খুব ভালো করে চেনে, ওই ভাইকে ফোন দিয়া বলতেছিল যে আমরা আসবো, সে আমাদের জন্য দুপুরের খাবার টাবার রেডি করে রাখে। আমরা সেখানে দুপুরের খাবার খেতে চলে যাই। এই যে দেখতেই পাচ্ছেন আমরা কি তৃপ্ত সহকারে খাচ্ছি ওখানে, মানে ওই জায়গার খাবারটা অনেক মজা। আর আমরা কুয়াকাটা গেলে ওই জায়গায় খাওয়া দাওয়া করি। এই বিল্লিটা আমার কাছে চলে আসছিল, বিল্লিটা খুবই ভালো, আমার মতো ঠান্ডা। এই তো এরপর ওখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে কুয়াকাটা 0 পয়েন্টে চলে যাই। এবার আমাদের রুম নিতে অনেক দেরি হয়েছে, কারণ অনেক ভিড় ছিল ঈদের পরে। এই যে এই ভিউটার জন্য আমরা এত কষ্ট করে ঈদের একদিন পরে কুয়াকাটা চলে গেছি। সজীব তো ছিলই অনেক তাল দেওয়ার, তার তালের ঠেলায় আমরা সবাই এবার কুয়াকাটা যাই। ভাই, বন্ধুবান্ধব জীবনে দরকার আছে, আর এমন পাগলামি করার মতো বন্ধুবান্ধবী জীবনে দরকার আছে, না হলে কিচ্ছু হবে না জীবনে, কিচ্ছু হবে না। এরপর আমরা 0 পয়েন্টের ওইখানে অনেক ভিড় থাকায় আমরা হচ্ছে ওই জায়গাটার নাম আমি জানি না, ওই জায়গায় চলে যাই। ওই জায়গা থেকে হচ্ছে বিচের ভিউ অনেক সুন্দর ছিল। ওই জায়গায় যাওয়ার পরে আমরা অনেক ছবি তুলি, ওই জায়গায় ছবি অনেক বেশি সুন্দর হইতেছিল ওই দিন। তোমরা যারা এখনও বন্ধুবান্ধবের সাথে কানেক্টেড আছো ভাই, হাতে টাকা পয়সা হইলেই বন্ধুবান্ধবের সাথে ঘুরতে যাও, কারণ এরপর টাকা পয়সা হলেও বন্ধুবান্ধবের সাথে এইভাবে ঘুরতে পারবা না, তারপর বিভিন্ন রকমের প্যারায় থাকবা। আমরা এই 22 বছর বয়সে এসে এখনই হচ্ছে দেখা যাচ্ছে ঈদ ছাড়া দেখা করতে পারি না, কোনো রকম বড় বন্ধ ছাড়া দেখা হয় না। অতএব এখনই ঘোরাফেরা করো, এরপর আর সময় থাকবে না। এই যে রাফিনের বার্থডে ছিল 22 তারিখ, আমরা যেহেতু 23 তারিখ কলকাতা ছিলাম, আমরা হচ্ছে ওইখানে বসে রাফিনের বার্থডে সেলিব্রেট করি। বিচে অনেক বাতাস ছিল, এর জন্য আমরা সবাই হাত দিয়ে হচ্ছে চেষ্টা করতেছিলাম ঢাইকা কোনোভাবে মনটা জ্বালানোর। তারপর সব থেকে বেশি পাগলামি কোথাও গেলে আমি করি, এটা ওরা সবাই জানে। এই তো এরপর আমরা হচ্ছে রাফিনের বার্থডেও সেলিব্রেট করে ফিরি। এরপর আমরা একটা নৌকায় ওঠার প্রিপারেশন নেই। ভাই, এই নৌকাটায় ওঠা কোনো লাভ হয় না, কারণ এর থেকে আরেকটা নৌকা আছে, ওই নৌকাটায় অনেক জোরে দেয়, এই নৌকাটা একটু জোরে চলতেছিল না। তারপরও আমরা আমাদের মতো যতটুকু সম্ভব মজা করছি এই নৌকায় ওঠার পর, তাই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ মজা করছি। স্কুলে যাইব গান গাও না, গান গাও না তোরা কি টুনির মা বিয়ে করতে পারবো না। রাতে খাওয়া দাওয়ার জন্য আমরা ফিশ মার্কেট চলে যাই কুয়াকাটা। সেখান থেকে হচ্ছে আমরা টুনা ফিশ কিনি, লইটকা কিনি, আর কাঁকড়া কিনি, আর পরোটাতে এগুলো খাই ধুমায়। আমরা হচ্ছে এবার নিজেদের মতো অনেক মজা করছি। আমরা অল্প কয়জন গেছিলাম, আমরা মোট 5 জন গেছিলাম, বাট আমরা চেষ্টা করছি সম্পূর্ণ ট্যুরটাকে এনজয় করার। একদিনের জন্য হলেও যেন আমরা সম্পূর্ণভাবে সব কিছু ঘুরে মজা করে চলে আসতে পারি। তারপর তা আবার সেই অপেক্ষা, কখন খাবার দিবে। এই যে আমরা তখন অপেক্ষায় ছিলাম ভাই, অপেক্ষা জিনিসটা যা অস্থির, সারাদিন শুধু অপেক্ষা করো যে কখন কী পাবা। এই তো তারপরে আমরা খাবার পেয়ে যাই, আর তারপরে আমরা খাওয়া দাওয়া করি। এরপর আমরা ওখান থেকে হচ্ছে আবার 0 পয়েন্টে যাই, সেখান থেকে আমরা আমাদের একটা ভ্যান ভাড়া করি। ভাই, কুয়াকাটায় ভ্যানে চড়তে এত মজা। এরপর আমরা ভ্যানে উঠে আমাদের হচ্ছে রুমের দিকে রওনা দিই। এরকম পাগলামি না করলে তো হয় না, না বলেন? এই তো এরপর রুমে যাওয়ার পর ঘুম দেই, ঘুম দেওয়ার পর সকাল হয়ে যায়, আর আমাদের পাগলামিও শুরু হয়ে যায়। আমি পাইছি তুমি না এ 12 টাকা সজীব ভাইয়া, এই যে আমাদের মাহিন ভুইয়া ঢাকা চলে যাবে গাইস, আর এই যে খলিফা বাড়ির খলিফা, আর ওই যে নোমান খলিফা, সেম, বাই বাই।
এরপর আমরা সকালে কুয়াকাটা বাস স্ট্যান্ডে নাস্তা করি, এরপর হচ্ছে বাসে উঠে যাই। ভাই কেউ লোকাল বাসে উঠবেন না, অনেক প্যারা, অনেক সময় লাগে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আমরা যেন সামনেও ট্যুর দিতে পারি। বাকি বক্তব্য রাফিন ভাই আপনাদেরকে দিয়ে দেবে। लाइक शेयर कमेंट्स। थैंक यू फॉर वॉचिंग। अलविदा, फिर मिलेंगे। दुआओं में याद करना।